নমস্কার খাদ্যপ্রেমী বন্ধুরা, শিলের কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ বাঙালি পদ রান্না করতে। আপনাদের মন যেমন ভরবে, পেট দুটোই ভরিয়ে তুলবে। আজ আমরা বানাতে চলেছি মন পেট ভরিয়ে দেওয়ার রেসিপি, চাল কুমড়ো আর আলু দিয়ে চিংড়ির একটা অসাধারণ কারি। রেসিপিটা বানানো যতটাই সহজ, কিন্তু স্বাদ আপনাকে মুগ্ধ করে তুলবে। চাল কুমড়ো মিষ্টি মিষ্টি ভাব আর আলুর নরম টেক্সচার অসাধারণ পদ তৈরি করে মিলেমিশে। গরম ভাতের সাথে এই পদটা থাকলে আর কিছুই লাগবে না। প্রথমে আমি চাল কুমড়োগুলোকে 4টে চাল কুমড়ো নিয়ে নিয়েছি। সেই চাল কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আজকে কিন্তু ঝিরি করে করছি না, আজকে আমি কিন্তু একটু বড় বড় সাইজের করেই করছি, একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করছি। আর চাল কুমড়ো আমার কাটা হয়ে গেল। এবারে আমি কেটে নেব আলুও ঠিক ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে ভালো প্রথমে ধুয়ে নেব। এই যে বড় বড় টুকরো করে চাল কুমড়ো আলুগুলো কেটেছি, সেগুলো আমি হালকা মতো একটু প্রেসারে সিটি দিয়ে নেব। তার জন্য প্রেসারে গরম জল দিয়েছি হালকা একটু লবণ আর একটু হলুদ। আলু চাল কুমড়োগুলো সব দিয়ে দিলাম। মেশিনে 4টা সিটি মেরে নামিয়ে রেখে দেবো। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করার স্বাদটা অসাধারণ লাগে। আর চিংড়িগুলো আস্তে করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। চিংড়িগুলো মাঝারি সাইজের আছে, 250 চিংড়ি আছে, বেশি চিংড়ি নিয়ে নিই। তো 250 চিংড়ি মাঝারি সাইজের। চিংড়ির সাইজগুলো খুবই সুন্দর এবং টাটকাও আছে। তোমরা জানো আমি একটু শরীর ভালো না, জ্বর সর্দি কাশি, তার জন্য গলা আমার কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ আর কটা এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এই যে পেঁয়াজটা ভাজা হবে, এটাতেই শুরু হবে আমাদের আসল স্বাদটা আসবে মাছের। এবার আমার মশলা করা ছিল আদা জিরে রসুন বাটা, তার সঙ্গে টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে টমেটো পেস্ট করে নিয়ে সেটা মশলাটা দিয়ে দিলাম। তোমরা মনে কিছু করো না, আমার গলা খুবই খারাপ। মশলাটা একটু কষা হয়েছে, লবণ হলুদ 1 সরষে চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। চিংড়িগুলো দিয়ে নাড়িয়ে নিলাম যেন মশলাগুলো চিংড়ির ভিতরে ঢুকে যায়। এবারে আলু আর চাল কুমড়োগুলো একটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নিয়েছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপরে এবার ভালো করে কষিয়ে নেব। একটু হালকা সিটি মারার ফলে আমাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, আর জিনিসটাও সুস্বাদু হবে, আর কোনো ক্ষতিকর জিনিসটাও আমাদের শরীরে যাবে না। এখন বুঝতেই পারছো সময় ভালো না। তো যাই হোক, এবার মশলা দিয়ে ভালো করে চাল কুমড়া আলু আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো একদম কষে গেছে। উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। ঝালটা সেরকম হবে না। মশলার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তার সঙ্গে টেস্টটা চলে আসবে। খুব সামান্য পরিমাণে জল দিলাম। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, একদমই মজেও গেছে তরকারি। সুন্দর করে কষানো কমপ্লিট। এইবার ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট। তোমাদের একদম তৈরি হয়ে গেল চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের কারি। এই কারি যে গরম ভাতে পড়লে, তোমার গরম ভাত এক তেলে ভাত খেতে একটু সময়ও লাগবে না। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।